বন্ধুরা সকালবেলা আসলাম তোমাদের কাছে ভিডিওটা নিয়ে। আমি জানি আজকে ভিডিওটা পোস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু উপায় ছিল না, কারণ কালকে সারা রাত তো যা দুর্যোগ গেছে, মনে হচ্ছে ঘরটা কাঁপছে, ভয়ঙ্কর আওয়াজ। তোমরা তো সবই শুনতে পারবে পুরো ভিডিওটাতে। তো আর সকালবেলা মানে আমার ফোনে এক ফোঁটা চার্জ ছিল না, কারণ কালকে লাইভ করলাম, তারপরে মানে লোডশেডিং হয়ে গেল, চার্জেও দেওয়া হয়নি, ফোনে এক ফোঁটা চার্জ ছিল না। সকালে একটু চার্জ দিলাম, দিয়ে মানে চার্জ এখনও দেওয়া আছে। আমি এটা অন্য মিমির মোবাইল থেকে ভিডিওটা করছি। তো এখন ভিডিওটা আমি এডিট করব। এখন সকালবেলা অলরেডি আমার 11:30 বেজে গেছে, 12টা প্রায়। সকালবেলা একটু কাজকর্ম সে সারা ঘরময় জল, তোমরা সব ভিডিওতে দেখতে পাবে। কালকে আমার ঘর পুরো লন্ডভন্ড হয়েছে, মানে ভয়ঙ্কর অবস্থা। কালকে আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। বাইরের প্রাকৃতিক অবস্থা, বাইরে আমাদের কি মানে মারাত্মক বিপর্যয়। আমরা যদি 4 তলার উপরে থাকি, তো মানে আমরা পুরো ব্যাপারটা মানে বলতে পারো সারা রাত জেগে পুরো ফিল করেছি, জিনিসগুলো দেখেছি চোখের সামনে। কি ভয়ঙ্কর প্রকৃতির, কি ভয়ঙ্কর রূপ। তো যাই হোক, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখো। হ্যাঁ, সুপ্রভাত তো তোমাদের বলা হয়নি। আজকে সকালটা ঠিক সুপ্রভাত, হ্যাঁ অবশ্যই সুপ্রভাত, কিন্তু বড্ড মন মরা, বড্ড নির্মম একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে সুন্দরবনের বাসিন্দাদের, এবং যারা ফুটপাতে বসবাস করেন, গাছের ডালে যে সকল নিরীহ প্রাণীরা মানে পাখিরা বসবাস করেন, বা বাইরে যেসব নিরীহ প্রাণীরা থাকেন। আমরা তো ঘরে আছি একটা ছাদের নিচে, তো তাদের জন্য বড্ড মনটা খারাপ। ঈশ্বরের কাছে কাল থেকে বারবার প্রার্থনা করছি যে হে পরিত্রাতা, তুমি পরিত্রাণ করো। আর এই বর্ষার ওয়েদারে এইরকম দুর্যোগের মধ্যে আমাদের বাড়িতে একটি ছোট্ট অতিথি এসছেন আমাদের সদস্য হয়ে থাকার জন্য। তো আমার পরিবারের একজন সদস্য হয়ে সে থাকবে, তাকে আমরা অনেক আদর যত্ন করব। তো চলো ভিডিওটা দেখো, তোমরা সবটাই জানতে পারবে। আজকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে দেখতেই পাচ্ছ আমার ঠান্ডা লেগে গেছে, এমন ওয়েদার, মারাত্মক হাওয়া দিচ্ছে, মারাত্মক হাওয়া দিচ্ছে। রেমালের শুরুয়াত হয়ে গেছে, রেমালের শুরুয়াত, রেমাল তো হ্যাঁ রেমালের শুরুয়াত হয়ে গেছে। আর এদিকে আমার মা রান্না করছে, জানি না মা কি। আজকে সকালবেলা অ্যাকচুয়ালি বাজারে যাওয়ার কথা ছিল, তো ভয়ের চোটে আমি আর বাজারে যেতে পারলাম না। যা হাওয়া দিচ্ছে, যে ঝড় ছেড়ে বৃষ্টি হচ্ছে সেই সাথে, তো ডিমই করে ফেলবো। আমাদের অগত্যার গতি ডিম হয়, মানে যখন কোনো পথ না থাকে তখন ডিম আর সয়াবিনকে আঁকড়ে ধরি আমরা। তো যাই হোক, আপাতত ডিমই হবে, তো আর আলু উচ্ছে ভাজা হবে। তো এই কাটাকাটি চলছে, আর প্রচন্ড ভয় লাগছে। যা আওয়াজ হচ্ছে, শো শো করে ভয়ঙ্কর একটা আওয়াজ হচ্ছে, যা মানে এই আওয়াজ দেখে প্রচন্ড ভয় পাচ্ছি। এখন জানি না কি হবে। আর রাত্রে তো আরো বাড়বে, এখন তো কিছুই না, এখন মনে হয় 60-70 কিলোমিটার বেগে চলছে, আর রাত্রে বলছে 130 কিলোমিটার উঠবে। মানে আমি জানি না কি করব, আর সেটা নাকি মাঝরাতে। আর ওদিকে পূব দিক থেকে জল আসছে, তোমরা দেখেছো জানলা দিয়ে জল আসছে। এদিকে মিমির ঘর পশ্চিম দিক থেকেও জল আসছে। মানে আমি জানি না আজকে কি হবে ভাবছি, আর আমার মাথা বোমো করে ঘুরছে। চলো কাজ ছেড়ে নি। দেখো কি অবস্থা, দেখো পুরো বৃষ্টিতে ভিজে গেছে। এই যে এরকম অবস্থা, পুরো বৃষ্টিতে ভিজে গেছে। দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু দেখা যায় কি হয় লাস্ট অবধি, কতটা ঝড় বাড়তে পারে। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। বাবা কি হয়েছে, ইস। হ্যাঁ, আমি কোথায় জানলা বন্ধ করবো, আমি আরো মজা নিচ্ছি। কত বৃষ্টি, এই বৃষ্টি জিনিসটা আমার খুব মজা লাগে, খুব মজা লাগে, খুব 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 ভালোবাসি বৃষ্টি আমি। এখন তো মনে হচ্ছে ছাদে গিয়ে ভিজি, কারণ যদি ছাদে গিয়ে ভিজে আমার মা আমাকে আর ঘরে ঢুকতে দেবে না, এই জন্য ভিজবো না। দুঃখ দর্দ পীড়া। দেখো গাইস কি হচ্ছে, পেছন থেকে মনে হচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে। কি হচ্ছে, ছাদে এসেছিলাম একটা নাচের ভিডিও করতে, তোমাদের দেখাচ্ছি। দেখছো বিধ্বস্ত হয়ে গেছে ঝড়ে একদম। এই চাবি নিয়ে যা মিমি,
মিমিয়ে ঘরে গেল একটু। আয় ও ওপরে আয়। এটা করছি না তো, এত ঝড় হাওয়ায় পুরো একদম আমাকে ওলট পালট করেছে। কি করব ভিডিও তো তোমরা দেখতে পাবে। আর আজকে ঝড়ের দিনে আমাদের বাড়িতে একজন ছোট্ট অতিথি এসেছে, থাকবেন আমাদের সদস্য হয়ে, আমাদের পরিবারে থেকে যাবেন। তাকে আমরা আজকেই বৃষ্টি ভেজা ভালোবাসা, শুভেচ্ছা, আদর যত্ন দিয়ে বরণ করে নিলাম। তোমরা আমাকে শুভেচ্ছা জানাও, আমি যেন ওকে খুব সুন্দর করে আদর যত্ন করে লালন করতে পারি। তো দেখো মেঘলা ওয়েদার, বৃষ্টির ওয়েদার, ঝড় বৃষ্টি এসব ভালো লাগে। রেইনি ডে আমি ভীষণ ভালোবাসি, তোমাদের আগেও বলেছি আমি ক্লাউডি ওয়েদার, রেইনি ডে এগুলো ভীষণ ভালোবাসি। কিন্তু হলে কি হবে, আজকে যে সাইক্লোনটা রাত্রিবেলা রেমাল নামও ভুলে যাই। তো সুন্দরবনের ওপর সুন্দরবনে ল্যান্ডফল হবে শুনছি। খুব আতঙ্কিত আছি, খুব ভয় আছি। নিজেদের জন্য তো অবশ্যই আতঙ্ক ভয় রয়েছে, কারণ মাঝরাতে ল্যান্ডফল এবং সেই সময় তার তাণ্ডব শুরু হবে। আর জানি না সুন্দরবনে কি হবে। নিষ্পাপ নিরপরাধ মানুষগুলো, ওরা তো খেটে খাওয়া দিনানাদিন খাওয়া মানুষ, কেন প্রকৃতি মা ওদের উপরেই আঘাত নেয়। কিসের একটা আওয়াজ হলো, দরজা দুম দুম করে দরজাগুলো বন্ধ হচ্ছে। তো জানি না প্রকৃতি মা কেন ওদের উপরে বারবার আঘাত হানে। নিশ্চয়ই কোনো কারণ আছে, তার কোনো উদ্দেশ্য আছে, হয়তো আরও ভালো কিছু তাদেরকে দেওয়ার জন্য। কোনোটাই এখন আর ওইভাবে ভাবি না। কোনো কিছু আমাদের মনের মতন হলো না মানেই সেটা যে তার জন্য কোনো খারাপভাবে সেটাকে যে নেগেটিভভাবে নেওয়া, সেটা করি না। এখন মনে হয়, এটা আমি উপলব্ধি করেছি জীবন দিয়ে, বিশ্বাস করি যে যদি জীবনে খারাপ কিছু হয়, হয়তো আমি কিছু আশা করেছিলাম পেলাম না, বা আমার ইচ্ছার বিপরীতে কিছু ঘটনা ঘটলো, তার অর্থ এই নয় যে আমার খারাপ হলো। হয়তো ইউনিভার্স আমাকে আরও ভালো কিছু দেওয়ার জন্য পড়ে পিঠে তৈরি করছেন, করছেন। হয়তো যেমন লোহা পিটিয়ে শক্ত করা হয়, আমাকেও হয়তো সেইভাবে পিটিয়ে শক্ত করছেন। মেবি সুন্দরবন অঞ্চলের মানুষগুলোর ক্ষেত্রেও তাই। এই যে আয়লা আমফান একের পর এক আসে, আর এই প্রান্তিক মানুষগুলো যারা গৃহহীন হয়ে যায়, যাদের ঘর বাড়ি সম্পত্তি আর কি, তাদের আর কতটুকু জমি জমা, ওটার উপরেই তো তারা বেঁচে থাকেন, তাদের জীবনযাত্রা, সেগুলো হয়তো নষ্ট হয়। ওই যে পাখিগুলো উঠছে, ওদের ঝড়ে হয়তো কত বাসা ভেঙে যাচ্ছে, তাই না? তো কি অসহায় ওরা, কত অসহায়ভাবে ভাবছে কোথায় যাই, কোথায় বসি, কোথায় গিয়ে একটু আমরা আশ্রয় পাই। তোদের বড় কষ্ট রে বাবা। তো হয়তো ইউনিভার্স সকলের জন্য ভালো কিছু ভেবে রেখেছেন। রাত্রে উল্লাস বেরোবে, পাপা বাড়িতে নেই, রাত্রে আজকে উল্লাসটা বেরোবে, বুঝতে পারছো তো ঝড়েতে কি হবে। চলো আকাশটা একবার তোমাদের দেখিয়ে নিই, তারপর নিচে যাবো। আর কি ওদিকে করবো ভিডিও। ওই দেখো এই যে এটা হচ্ছে ছোটবেলার শম্পা, এটা হচ্ছে আমি স্কুল থেকে আসার সময় একদম এটাই করতাম, কেটস পরে লাফালাফি। বাড়িতে করা সাহস পেতাম না, আমার মা প্রচন্ড রাগে ছিলেন। আর এই যে বুঝেছো, এখানে আছে, এখানে জল কম।
তো তোমাদের বলছিলাম নাচের ভিডিওর কথা। হ্যাঁ, নাচের ভিডিওই করতে এসেছিলাম। ভিডিও মানে শ্যুট করেছি, ফেসবুকেও অলরেডি দিয়েছি, কিন্তু আমাকে ভিডিওটা আনফর্চুনেটলি ডিলিট করে দিতে হয়েছে কারণ কপিরাইট এসছে। আর এই যে নাচটা, এটা একেবারেই আনন্দের নয়। যদিও তোমরা জানো আমি বারবারই বলি আমি বর্ষা ঋতু ভীষণ ভালোবাসি, কিন্তু আজকে বড় যন্ত্রণা বর্ষা আর কি। মানে মনে হচ্ছে প্রকৃতি যে যে আঘাত আনতে চলেছে তার জন্য নিজেই প্রকৃতি মা কেঁদে ভাসাচ্ছেন। তো সেটাই আর কি রবীন্দ্রনাথের একটা গানের সাথে ব্যক্ত করছিলাম, প্রকৃতি মায়ের যন্ত্রণাকে। তো সেটাই আর কি একটু ক্যামেরা বন্দি করেছিলাম, কিন্তু কি আর করা যাবে, আনফর্চুনেটলি ওটা আমাকে ডিলিট করতেই হয়েছে। তো চলো তোমাদেরকে আজকের মুহূর্তগুলো সব শেয়ার করব, এবং এখন তো ভয়েসটা দিচ্ছি পরে, তার আগে তো সব ঘটনা ঘটে গেছে। তো আজকে রাত্রে এই দুর্যোগের রূপ পুরোটা তোমাদের জন্য শেয়ার করব। হায় পথবাসী, হায় গৃহহীন, হায় গৃহহারা, হায় গৃহহারা, হায় পথ না। গান করবো না, গান করলে তো কপিরাইট, তার ওপরটা নেই। হায় বাড়িধারা। তো বৃষ্টি তো আগের দিন থেকেই, মানে শনিবার থেকেই শুরু হয়ে গেছে, তোমরা দেখছো। আর এখন সন্ধে ঘনিয়ে গেছে, যত সন্ধে ঘনাচ্ছে রাত আসছে তত ভয়ঙ্কর লাগছে, ভয় লাগছে। চারিদিকে একটা যেন মানে বর্ষা, অথচ এত দুর্যোগ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু তবুও ভয় গা ছমছম করছে। দেখো ঝড় বাড়ছে আরো প্রচণ্ডভাবে। প্রচণ্ড ঝড় বাড়ছে, আকাশের অবস্থা। প্রচণ্ড আতঙ্কে আছি, প্রচণ্ড ভয় লাগছে, মারাত্মক ঝড়। ওই দেখো মিনি এখানে রয়েছে, আর আসছি, খুব ভয় করছে। মোমবাতি জ্বালাতে পারছি না, নিভে যাচ্ছে, লোডশেডিং। আর লোডশেডিং, আর বাইরে মারাত্মক দুর্যোগ, মারাত্মক দুর্যোগ। আমাদের এখানে এই অবস্থা, ভাবো যে যারা মানে আসল জায়গায় যেখানে ল্যান্ডফল হয়েছে সমুদ্রের ধারে, তাদের কি দুর্দশা, কি খারাপ অবস্থা। আর গাছের পাখিগুলো কি করছে জানি না, ওদের বাসা তো ভেঙে গেছে, কোথায় যাবে ওরা এই ঝড়ের মধ্যে জানি না। আমার বড্ড মনটা খারাপ লাগছে। দেখো আমাকে দেখো, দেখো হাওয়ায় স্লাইডারটা নড়ছে, সেটাও কেমন দেখা করে আওয়াজ হচ্ছে, দেখছো? দেখা যাচ্ছে না, থাক বন্ধ করে দেখি, বন্ধ কর স্লাইডার, বন্ধ কর স্লাইডার, বন্ধ কর স্লাইডার, বন্ধ কর। 12টা 12, রাত 12টা 12 একটা অবধি টাইম আছে, 10টা থেকে 11টা টাইম, সরি 10টা থেকে 1টা অবধি টাইম দিয়েছে, কিন্তু এত ভয়ঙ্কর অবস্থা। এখানে স্লাইডারটা লাগানো যেন কিছু সেইভাবে বোঝা যাচ্ছে না। মাঝে মধ্যে আমি মোবাইলটা অন করলাম একটাই কারণে, ভিডিওটা করতে, যে মাঝে মধ্যে এমনভাবে জানলাগুলো কাঁপছে আর যা আওয়াজ হচ্ছে বাইরে, সেইটা একটু মনে হলো বন্ধুদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আওয়াজ। তাণ্ডব, ঝড়ের তাণ্ডব, রেমালের তাণ্ডব।
বন্ধুরা তোমরা শুনতে পেলে রেমালের তাণ্ডব কীভাবে চলছে, প্রচণ্ড ভয়ে রয়েছে। তো এবার চলে আসি আসল কথায়। তোমাদের যেটা থাম্বনেলে দেখেছো যে এই দুর্যোগের মধ্যে, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার বাড়িতে একটি ছোট্ট অতিথি এসেছেন, যিনি আমাদের সাথে আমাদের পরিবারের একজন হয়ে, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন। তিনি হচ্ছেন এই যে দেখতে পাচ্ছ, কালকে সুলতা আমার নিচের ফ্ল্যাটে থাকে, আমার একটি ছোট বোন, তোমরা তাকে দেখেছো এর আগে আমার ভিডিওতে। তো সুলতা কালকে মিমিকে এটা গিফট করেছে। ভীষণ সুন্দর একটা জিনিস, অনেকখানি প্রাণ পেলাম। এইভাবে আরও অনেক প্রাণ পৃথিবীতে, আরও প্রাণের সঞ্চার হোক, অনেক প্রাণ জন্মাক এবং পৃথিবীটা আরও সুন্দর হোক। আশা করব এই রেমালের সাথে সমস্ত দুর্যোগ কেটে গিয়ে প্রাকৃতিক যত রকম কষ্ট, মানে প্রকৃতির যে যন্ত্রণা, মানে প্রকৃতির যন্ত্রণাই তো আমরা ভোগ করি, অ্যাকচুয়ালি আমরা প্রকৃতিকে যন্ত্রণা দিই। সেই যন্ত্রণা প্রকৃতি, তারও তো কষ্ট হয়। ভাবো না, আমাদের যখন কষ্ট হয় আমরা তো চোখের জল ফেলি, আমরা তো উফ করি। আর এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটা কিন্তু প্রকৃতির কষ্ট। প্রকৃতি মা আমাদের কষ্ট দিতে চান না, কিন্তু তিনি আর সহ্য করতে পারেন না আমাদের অত্যাচার। সন্তানের অত্যাচার মা যখন সহ্য করতে পারে না, তখন বাধ্য হয়ে সেও উফ আর পারছি না, এই কথাটা বলেন। তো প্রকৃতি মাও তাই। তো সেই প্রকৃতিকে আমরা বাঁচাবো, আমরা অঙ্গীকারবদ্ধ হই যে প্রকৃতিকে আমরা বাঁচাবো, প্রকৃতিকে আরও সুন্দর করে তুলবো। আগামী প্রজন্মটা এবং আগামী দিনে যেন প্রকৃতি অনেক সুন্দর হয়, আগামী দিনে আরও সুন্দর সুন্দর কুড়িরা ফিরে আসুক প্রকৃতির বুকে, আরও সুন্দর সুন্দর নব নব চারা জন্ম নিক এবং প্রকৃতিটা আর সবুজে সবুজে ভরে উঠুক।